হাতে বা পায়ে হাজার কারণে কি অস্বস্তিতে আছেন? বারবার চুলকানি, জ্বালা পোড়া আর খসখসে ত্বক আপনাকে বিরক্ত করে দিচ্ছে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজ আমি এমন একটি ঘরোয়া রেমেডি বানিয়ে দেখাবো, আপনাদের হাত যতই খসখসে হোক বা হাজা থাকুক, একবার যদি আপনারা ব্যবহার করেন সারা জীবন আপনাদের হাতে পায়ে আর হাজা হবে না, ভীষণ সুন্দর রেজাল্ট দেবে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বর্ষা শুরু হয়ে গেছে, আর এই বর্ষার সময় কম বেশি সবারই, ছোট বড় বয়স্কদেরই একটাই সমস্যা, সেটা হলো হাজা। দেখুন, হাতে পায়ে প্রচণ্ড পরিমাণে হাজায় কিন্তু আমরা এই সমস্যায় ভুগছি। আজ আমি এমন একটি ঘরোয়া রেমেডির মাধ্যমে সারা জীবনে আপনাদের আর হাজা হবে না, খুবই সুন্দর আরাম পাবেন। আশা রাখছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। এখানে প্রথমে একটা স্টেপ আপনাদের রেডি করে নিতে হবে। একটা পাত্রের মধ্যে কুসুম গরম জল দিয়ে দেব। আমাদের স্কিনে বা চামড়ার মধ্যে আর কি একটু সইবে সেরকমই গরম জলটা নিয়ে নিতে হবে। তো এই দেখুন, এইভাবে আর কি গরম জলের মধ্যে হাত দিয়ে দেখবেন যাতে আমাদের খুব সুন্দরভাবে স্কিনটা আর কি অ্যাবজর্ব হয়। তো এই গরম জলের মধ্যে একটা আমি উপকরণ দিয়ে দেব, সেটা হলো ফিটকিরি। দেখুন, এখানে আমি ফিটকিরি গুঁড়ো করে নিয়েছি। পরিমাণটা আপনারা দেখে নিন, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এই ফিটকিরিটা ভালো করে গরম জলের সাথে মিশিয়ে নিতে হবে। দেখবেন কিছুক্ষণ বাদে কিন্তু এই ফিটকিরিটা গরম জলের সাথে মিশে যাবে আর কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। এবার বলে রাখি, এই ফিটকিরি কিন্তু আমাদের অ্যান্টিসেপটিক কাজ করে, তার সাথে সাথে দেখবেন আমাদের কিন্তু যে কোনো জায়গাকে পরিষ্কার করতে সাহায্য করে। যদি অতিরিক্ত তৈলাক্ত থাকে, অর্থাৎ তেল তেল ভাব থাকে, সেটাকে রিমুভ করে এবং তার সাথে সাথে জ্বালা পোড়াটাকে একদম পুরো রিমুভ করে দেয়, জায়গাটাকে একদম ঠান্ডা অনুভূতি দিতে সাহায্য করে। তো এই ফার্স্ট স্টেপটা কিন্তু অবশ্যই আমাদের করে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের মতো এখানে আমি ওয়েট করেছি। তো এই ফিটকিরিটা জলের সাথে খুব সুন্দরভাবে গুলে গিয়েছে। এবারে যেটা করতে হবে, এখানে আমাদের তুলো নিতে হবে। তো এই তুলোটা এইভাবে জলের মধ্যে ভালো করে ভিজিয়ে নেব। আমার কি নিতে হবে নাকি? নিয়ে নাও। অনেকের কিন্তু হাতের মধ্যে হাজা হয়, পায়ের মধ্যেও হাজা হয়। এই বর্ষাকালে জল ঘাঁটাঘাঁটি বেশি হয় সংসারে বিভিন্ন কাজে, আবার অনেকের হয় না। তো যাই হোক, সবার স্কিন একই নয়। তো প্রথম যে স্টেপটা করবেন, এইভাবে ভালো করে এই ব্যথার মধ্যে কিছুক্ষণ একটু পরিষ্কার করে নিতে হবে। ভালো করে দাও, এই উপকার কিন্তু মানে ভীষণভাবে উপকার করে। যেহেতু দেখবেন আমাদের উপরে একটা লেয়ার থাকে, এই যে হাজাটা, এর মধ্যে দেখবেন একটা লেয়ার থাকে, তো সেই লেয়ারটা তুলে দিতে হবে। আর তার সাথে সাথে যদি এই ব্যথার মধ্যে কোনো ধুলো ময়লা আর কি পড়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এই গরম জল আর ফিটকিরি দিয়ে ভালো করে এইভাবে ওয়াশ করে নিতেই হবে। তারপরে যে আমি রেমেডিটা বানাবো, তাহলে তাতে আমাদের খুব তাড়াতাড়ি কার্যকারী হবে। যাদের পায়ের আঙুল জোড়া জোড়া হয়, এই বর্ষাকালে কিন্তু সবারই তাদের পায়ের মধ্যে হাজা হয়, এই দেখুন। আর তারপরে তো কাদা মাটি ময়লা তো ঘাঁটাঘাঁটি করলেই হয়। তো এইভাবে পায়ের মধ্যেও ভালো করে পরিষ্কার করে নিতে হবে। প্রথম যে উপকরণটা লাগছে সেটা হলো নিম পাতা। আপনারা সবাই জানেন যে নিম পাতার গুণাগুণ বলে শেষ করা যাবে না। নিম পাতা কিন্তু আমাদের ভীষণভাবে উপকার করে, সেটা চুলের ক্ষেত্রে বলুন বা ত্বকের ক্ষেত্রে বলুন বা এই হাজার ক্ষেত্রে বলুন। খুব সুন্দরভাবে কিন্তু চুলকানি বা এই হাজার মধ্যে যদি আমরা ব্যবহার করি, খুব তাড়াতাড়ি আর কি রিমুভ করতে সাহায্য করে। এবার আমি বলে রাখি, এই নিম পাতার মধ্যে কি কি গুণাগুণ থাকে। এই নিম পাতার মধ্যে কিন্তু থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, তার সাথে সাথে থাকে ফ্ল্যাভোনেট থাকে, এবং দেখবেন আমাদের নিম পাতা কিন্তু প্রচুর পরিমাণে উপকার করে। ভিটামিন সি থাকে, ক্যালসিয়াম থাকে, আয়রন থাকে। তো সেক্ষেত্রে নিম পাতার জুড়ি মেলা ভার
সত্য কথাই বলছি, যেহেতু সব সময় বৃষ্টি হচ্ছে তো পাতাগুলো একদম জলে ধুয়ে পরিষ্কার হয়ে গিয়েছে। এবার এই নিম পাতাগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এখানে জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে পরিষ্কার করে নেব। ফিতে করে রস বার করে নেব। আপনারা এই কাজটা মিক্স জারের মধ্যেও করতে পারেন। এখানে আমাদের নিম পাতার রসটাই প্রয়োজন। এখানে একটা ছাঁকুনির মাধ্যমে এই নিম পাতার রসটা রেডি করে নেব। কত সুন্দর রসটা বার হলো দেখো। হ্যাঁ, আর লাগবে না আর লাগবে না। নুনটা ধরে নিয়েছি, কড়াটা বসে দেবো। এবার এই কড়ার মধ্যে অল্প করে জল দিয়ে দেবো। 2 থেকে 3 মিনিট জলটাকে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব। 6 থেকে 7 চামচ। এবারে দিয়ে দেব 1 চামচ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আপনারা সবাই জানেন যে কোনো জ্বালা পোড়া জায়গা বা ব্যথা জায়গাকে একদম পুরো আরাম দিতে সাহায্য করে, তার সাথে সাথে জায়গাটা পুরো একদম ঠান্ডা অনুভূতি হয়। তো এইভাবে ভালো করে মিশিয়ে নেব। জল দিয়েছিলাম, জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবার একটা সাঁড়াশির মাধ্যমে এই পাত্রটা জলের ভাবের মধ্যে দিতে হবে, ডাইরেক্ট আগুনের মধ্যে কিন্তু আপনারা বসাতে যাবেন না। এবারে এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব। আপনারা কিন্তু এই অবস্থা কেউ কেটে কেটে দেখবেন না, তাহলে বোঝার খুবই সুবিধা হবে। প্রথম যে উপকরণটা দেব সেটা হলো হলুদ গুঁড়ো 1 চামচের 4 ভাগের 1 ভাগ। ভালো করে এইভাবে মিশিয়ে নেব। 1/2 চামচ নারকেল তেল। একটা একটা করে উপকরণ দেবেন আর এইভাবে একটু মিশিয়ে নেবেন। 1 চামচের 4 ভাগের 1 ভাগ ফিটকিরি। সবার শেষ উপকরণ ব্যবহার করব, সেটা হলো ভেজলিং 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ দেখবেন, একটু গরম করে নেবেন, খুব সুন্দরভাবে কিন্তু গলে যাবে। খুব সুন্দর তো একটা ইউনিটি করে নেবো দিদি, এগুলো একদম ঘরোয়া ন্যাচারাল জিনিস দিয়েই তৈরি করলাম। তো কিছুক্ষণ কিন্তু একটু গরম করে নেবেন, দেখবেন সবকটা উপকরণ সবকটার সাথে অ্যাডজব হয়ে যাবে, গুণাগুণ খুব সুন্দরভাবে কাজ করবে। তো আর বেশি গরম করার দরকার নেই, তুলে নেব। এটাকে কিছুক্ষণ এইভাবে একটু আর কি ঠান্ডা করে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু হাজা বা চুলকানি সারানোর মলম বা লিকুইড কিন্তু ওষুধ তৈরি হয়ে গেল। কত সুন্দর হয়েছে শুধু দেখুন। এই দেখুন, হাতের কাছে নিম পাতা থাকলে ঝটপট। হ্যাঁ, আরও যে কটা উপকরণ দিয়েছি সবকটাই কিন্তু আমাদের চুলকানি বা দাঁত হাজার জন্য ভীষণভাবে উপকার করে। তো এবারে প্র্যাকটিক্যালভাবে আপনারা কিভাবে ব্যবহার করবেন দেখাবো। এখানে তুলো নিয়েছি, এই তুলোটা ভালো করে এইভাবে ভিজিয়ে নেব। কিভাবে দেবেন, এই তুলোটা ভালো করে ভিজিয়ে নিলেন, এইভাবে দিতে হবে, এইভাবেই কিন্তু দিতে হবে। দেওয়ার সাথে সাথে দেখবেন হালকা একটু আর কি পিলপিল করবে, তবে কিন্তু স্কিনের সাথে অ্যাডজব হবে আর খুব আরামও লাগবে। ভীষণভাবে কিন্তু আরাম লাগবে। মানে কি বলবো, জায়গাটা এত সুন্দর। কিছুক্ষণ পিলপিল করার পরে কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে। ওখানে যেহেতু অ্যালোভেরা জেল বা নারকেল তেল ব্যবহার করেছি, ফিটকিরি ব্যবহার করেছি, তো সেক্ষেত্রে এইভাবে দিয়ে দেবেন। আপনারা পায়ের মধ্যে কিভাবে দেবেন এই দেখুন, এইভাবে দিয়ে দিতে হবে। এইভাবে ভালো করে দিয়ে দেবেন। দোকানে যেতে লাগবে না। এই যে তুমি এমিটিটা বানিয়েছো, দাঁত হাজা চুলকোনা সব সেরে যাবে। বিশেষ করে এই বর্ষার সময় কিন্তু আমাদের সাংসারিক কাজের জন্য সেই দেখবেন সকাল থেকে রাত পর্যন্ত কাদামাটি ঘাঁটতে হয়, তার সাথে সাথে জলে তো সব সময় আমাদের যেহেতু রান্নাবান্না করতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু জলের মধ্যে তো হাত দিতেই হয়। অনেকের হাতে বা অনেকের পায়ে আর কি এই হাজার সমস্যাটা থাকে। এটা কিন্তু কোনো খারাপ ভাবার কোনো বিষয় নেই। যাদের দেখবেন একটু জোড়া আঙুল থাকে তাদের একটু বেশি হয়, জল বসে আর কি হয়। যদি আপনারা এই রেমেডিটা
বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেন। নর্মাল যদি জায়গায় রাখেন 1 সপ্তাহ ভালো থাকবে, আর যদি ফ্রিজের মধ্যে রাখেন তাহলে 15 দিন ভালো থাকবে। কখন কখন ব্যবহার করবেন বলে রাখি, দিনে 2 বার ব্যবহার করবেন। যখনই আপনারা বিশ্রাম নেবেন সেই সময় ব্যবহার করবেন। হ্যাঁ, একটা কথা অবশ্যই কিন্তু আপনারা মাথায় রাখবেন, এই রেমেডিটা জায়গাতে ব্যবহার করে, যে জায়গাতে হাজা হবে সেই জায়গাতে ব্যবহার করে কোনো মতে কিন্তু জল লাগানো যাবে না। পায়ের মধ্যে যদি আর কি দেন, যে পাটা জলে ডুবোনো যাবে না বা হাতটা জলের মধ্যে ডুবোনো যাবে না। মানে কখন কখন আমরা বিশ্রাম নিই, আমরা দুপুরে খাওয়ার পর বিশ্রাম নিই, রাতে ঘুমানোর সময় বিশ্রাম নিই, সেই সময় আপনারা লাগিয়ে দিতে পারেন দিনে 2 বার করে। মিনিমাম 1 সপ্তাহ যদি আপনারা করেন, সারা জীবনে আপনাদের আর কোনো হাজাই থাকবে না। আপনারা একবার হলেও বানিয়ে ব্যবহার করে দেখবেন, ভীষণ সুন্দর রেজাল্ট পাবেন। আর এই ভিডিওটা আর আমি বড় করতে চাইছি না, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।